আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো, 1 নং প্রশ্নটি দেখো, 3 ক্রমে ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5 এবং ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। এখানে দেখো পরে কি বলছে, নিচে কোনটি সঠিক। এখানে আমাদের উত্তরটা হবে 1 এবং 2। এই যে 1 নং ম্যাজিক, দেখো 3 ক্রমে ম্যাজিক বর্গের মধ্যে ম্যাজিক সংখ্যা হবে 15, তারপরে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রটি সংখ্যা হবে 5। তাহলে আর এটা কিন্তু হবে না। দেখো এখানে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত না। তাহলে আমাদের উত্তরটা হবে 1 এবং 2, উত্তরটা হবে ক। দেখো এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 6 পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে, এমসিকিউটা। তারপর দেখো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এখানে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এই যে 75 - 57। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে সংখ্যা নিয়ে খেলার মধ্যে এই অঙ্কটা তোমাদের এই যে এই নিয়মটা দেওয়া আছে। তোমরা যদি পাঠ্য বইটি লক্ষ্য করো তাহলে বুঝতে পারো যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা অঙ্ক 2 স্থান পরিবর্তন, সংখ্যা দুটির স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করো। তাহলে আমরা যদি এই যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করি, পরে যে ফলটা পাবো এটা 9 দ্বারা ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে মনে রাখবা, এখানে বলছে না নিচে কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই যে 75 - 57। পরে যে ফলটা পাবো এটাকে 9 দ্বারা ভাগ করলে আমরা ফল এই ভাগ যাবে। তার মানে এখানে উত্তরটা দেখো, এটা হচ্ছে 7 পৃষ্ঠার মধ্যেই তোমাদের এখানে অঙ্কটা দেওয়া আছে। প্রত্যেকটা তোমাদের উদাহরণ থেকে এমসিকিউ গুলো করা হয়েছে। তারপরে দেখো 9999 কোন বীজগণিত রাশির শততম পদ। এটা হবে এই যে এইটা, ঘন cos স্কয়ার মাইনাস 1। এটা তোমাদের এই যে 8 পৃষ্ঠার মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করলে বুঝতে পারবা। এই যে দেখো তোমাদের পাঠ্য, যে cos স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে যে 9999 শততম পদ, এই যে 9999। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 4 নম্বরটা, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যা যোগফল কত। এটা হবে cos স্কয়ার। যদি বেজোড় স্বাভাবিক, দেখো বেজোড় বলে, বেজোড় স্বাভাবিক যোগফল হবে cos স্কয়ার। এটা তোমাদের পাঠ্য বইয়ের এই যে 5 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করলে বুঝতে পারবা। এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল cos স্কয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 5 নংটি, দেখো 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে হবে 35টি। এটাও তোমাদের পাঠ্য বইয়ের যে 5 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে, তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করলে বুঝতে পারবা। তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো, এই যে এখানে দেখো 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আশা করি তোমরা 5 পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে বাকিগুলো এখন সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন উদ্দীপকটি লক্ষ্য করো, নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। মানে এটার উপর ভিত্তি করে আমাদের বলছে 6 নং এবং 7 নং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর এটা একটা ম্যাজিক বর্গ। তাহলে ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি লম্বা বরাবর, এই যে লম্বা বরাবর যোগ করলে ফলটা সেম হবে। তারপরে রো মানে সারি বরাবর যোগ করলে ফলটা সেম হবে, এবং কর্ণ বরাবর যোগ করলে ফলটা সেম হবে। তাহলে দেখো এখানে যেহেতু কটা মিসিং আছে, তাহলে আমরা এটা একটু যোগ করে নেই। 12, 17 এবং 16 এটি যদি যোগ করি তাহলে আমাদের ফলটা কত আসে, 10, 10, 20, 30, 30, 7, 14, 15, 45। আমরা এইখানতে যদি যোগ করি তাহলে আমাদের ফলটা এই 45। তারপরে আমরা এইখানতে যোগ করলে ফলটা কিন্তু আমার 45 হওয়ার কথা। তাহলে দেখো এখানে 19 আর 11 যদি যোগ করি তাহলে আমার ফলটা কত হইতেছে, 19 যোগ 11। তাহলে 9 আর 10 শূন্য হতেছে 1, 1, 2 আর 3, 30। তাহলে আমাদের কত শর্ট, এখানে 45 এর থেকে যদি আমরা 30টা বাদ দেই, 45 এর থেকে যদি 30 বাদ দিই তাহলে আমাদের ফলটা 15 শর্ট। তাহলে কর মানটা হবে 15, কারণ আমরা এইভাবে যোগ করে দেখছি আমাদের ফলটা হয় 45। কিন্তু তাহলে এইখানে তো ফলটা 45 হওয়ার কথা, তার মানে আমরা কত হয়েছে 30, আমাদের কত শর্ট আছে 15। তাহলে আমাদের উত্তরটা হবে 15, 6 গ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরটা দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক
সংখ্যা কত। এখানে যে ম্যাজিক বর্গটা আছে এখানে ম্যাজিক সংখ্যাটা কত, তাহলে এখানে ম্যাজিক সংখ্যাটা হবে আমাদের 45, কারণ আমরা যদি যেভাবে যোগ করি না কেন আমাদের এই সংখ্যাটা যোগ করলে 45 হবে। তাহলে উত্তরটা হবে 7 ঘ। তারপরে 8 নং দাগটা লক্ষ্য করো। 8 নং দাগটা হচ্ছে প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি হবে। এখানে দেখো পূর্ণ সংখ্যা, বেজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা, এখানে নিচে কোনটি সঠিক। তাহলে দেখো পর এখানে বলছে প্রথম তিনটি বেজোড় স্বাভাবিক সংখ্যা। প্রথম তিনটি বেজোড় কি, 1 যোগ তারপরে 3 যোগ 5। এই যে প্রথমটা আমরা যে সংখ্যাগুলো লিখি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি এটা কিন্তু জোড়ের মধ্যে পড়ে, এটা বাদ, এটা জোড়ের মধ্যে পড়ে, এটাও বাদ। তাহলে প্রথম তিনটা সংখ্যা হচ্ছে কি 1 3 আর 5, এটি যদি আমরা যোগ করি তাহলে ফলটা কত পাবো, 9 পাবো। তার মানে কি 9 একটা পূর্ণ বর্গ সংখ্যা। এই যে 9 একটা পূর্ণ বর্গ সংখ্যা, তোমরা মনে রাখবা 9 একটা পূর্ণ বর্গ সংখ্যা। কিভাবে চিনবো, 9 কে যদি আমরা ভাঙি 2টা 3 পাবো, 2টা 3 মিললে সবসময় মনে রাখবা একটা সংখ্যারে ভাঙার পর যদি জোড়াই পাও, 1 জোড় 2 জোড় 3 জোড় 4 জোড় এভাবে জোড়াই পাও তাহলে মনে রাখবে এটা পূর্ণ বর্গ সংখ্যা। আর যদি বেজোড় পাও তাহলে এটা বর্গ সংখ্যা হয় না। তারপরে এটা একটা বেজোড় সংখ্যা, 9 কি একটা বেজোড় সংখ্যা না, অবশ্যই বেজোড় সংখ্যা, 2ও সঠিক। কিন্তু মৌলিক সংখ্যা, 9 কি একটা মৌলিক সংখ্যা, 9 একটা মৌলিক সংখ্যা না। কিভাবে বুঝবো 9 যে একটা মৌলিক সংখ্যা না, আমি একটা সহজ পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দিই। ধরো এখানে 9টা লিখবা, 9টা লিখে 2টা হাত তৈরি করবা, একটা হাতের মধ্যে 1 লিখবা আর একটা হাতের মধ্যে এখানে যেটা লেখছো এটা লিখবা। লেখার পর দেখবা 9 কে অন্য কোনো সংখ্যা, যে 1 আর 9 ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে জায়গা। যদি তৃতীয় পক্ষে কোনো হাত আইসে পড়ে, যে দেখো আরেকটা হাত আইসে বসছে, 3 দিয়ে ভাগ যায় মানে হাত আইসে বসছে, তার মানে 9 মৌলিক সংখ্যা না। যদি তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ না আসে তাহলে মনে রাখবা এটা মৌলিক সংখ্যা। তার মানে আমরা নিচে বলতে পারি নিচে কোনটি সঠিক, সঠিক হবে 1 আর 2 ক। আশা করি তোমরা এই এমসিকিউটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।